বোলপুর মহকুমা হসপিটালে ডেপুটেশন। আদিবাসী জীবন জীবিকা ও ভূমি রক্ষা কমিটি ও অন্যান্য সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ সকলে একত্রিত হয়ে আজ বোলপুর মহকুমা হসপিটালে ডেপুটেশন দেন। আদিবাসী সমাজের মূল উদ্দেশ্য উন্নত মানের রোগী পরিষেবা, উন্নত প্যাথোলজি ও রোগ নির্ণয়ের জন্য আধুনিক সুব্যবস্থা। এই সকল দাবি দাওয়া নিয়ে বোলপুর মহকুমা হসপিটালে সুপারকে লিখিত স্মারকলিপি জমা দেওয়া হয়, যাতে তাদের দাবি অবিলম্বে কার্যকারী হয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সিবি টাইমস, বোলপুর। বিভিন্ন সংখ্যালঘু মানুষের পক্ষ থেকে এবং আদিবাসী সমাজের পক্ষ থেকে বোলপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নততর রোগী পরিষেবা, আধুনিক যন্ত্রাংশ স্থাপন, উন্নততর প্যাথোলজি স্থাপন, এই সমস্ত দাবি নিয়ে আমরা আজকে বোলপুর মহকুমা হাসপাতালের সুপার স্পেশালিটি হাসপাতালের যিনি সুপার, তার কাছে আমরা দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি পেশ করেছি। এই সমস্ত দাবি দেওয়ার মধ্যে আমাদের কাছে যেটা ছিল, অবিলম্বে পেট বিশেষজ্ঞ, অস্থি বিশেষজ্ঞ, স্নায়ু বিশেষজ্ঞ এবং বৃক্ক বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করতে হবে। 2 নম্বর, আমাদের যে দাবি ছিল, সরকারের নিয়ম অনুসারে সমস্ত চিকিৎসকদের নিয়মিত পরিষেবা প্রদান করতে হবে হাসপাতালে। আপনারা জানেন, অনেক সময় চিকিৎসকেরা হাসপাতালে সই করে, খাতায় সই করে, অ্যাটেন্ডেন্সের খাতায় সই করে ওনাদের পাওয়া যায় না। বেশিরভাগ সময় বাইরে কোনো নার্সিং হোম অথবা হাসপাতালে তারা সময় দেন। সেটা যাতে অবিলম্বে বন্ধ করা যায়, তারা নিয়মিত পরিষেবা হাসপাতালে প্রদান করতে পারেন, এই দাবি আমাদের ছিল। এছাড়া এক্সরে এবং ইউএসজির মতো যন্ত্রাংশ, এটা রোগ নির্ণায়ক যন্ত্রাংশ, সেটা যাতে 24 ঘন্টা চালু থাকে, আমাদের এই দাবি মাননীয় সুপারকে আমরা জানিয়েছি। এছাড়া ওটিতে, অপারেশন থিয়েটারে উন্নত পরিষেবা প্রদানের মাধ্যমে যাতে জটিল রোগে যাতে অপারেশন করা যায়, সেই দাবি আমাদের কাছে ছিল। এছাড়া অ্যানাস্থেটিস্ট ও শল্য চিকিৎসক, যারা অপারেশন করেন, সেই সমস্ত চিকিৎসক অবিলম্বে আরো নিয়োগ করতে হবে। এছাড়া সিটি স্ক্যান, ইকোকার্ডিওগ্রাম ও এমআরআই মেশিন অবিলম্বে স্থাপন করতে হবে, যাতে জটিল রোগ যাতে নির্ণয় করার মাধ্যমে এখানে স্বাস্থ্য পরিষেবা যাতে প্রদান করা যায়, সেই দাবিও আমাদের ছিল। এছাড়া রেফার এবং দালাল চক্র যাতে অবিলম্বে বন্ধ করা যায়, হাসপাতালের ভেতরে রেফার যাতে বন্ধ করা যায়, রেফার করার মাধ্যমে রোগীর আত্মীয় স্বজন তাদের যাতে হেনস্থা বন্ধ করা যায়, সেই দাবিও আমরা রেখেছি। এছাড়া স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের রোগী এবং রোগীর পরিবারের মানুষদের সাথে দুর্ব্যবহার বন্ধ করতে হবে। তার সাথে সাথে আমাদের ছিল সিকিউরিটি গার্ডের মতো অস্থায়ী পদগুলোতে যাতে স্থানীয় যুবক যুবতী নিয়োগ করা যায়, এই দাবি আমাদের ছিল। এছাড়া যাতে টিবি রোগের জন্য যাতে আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করা যায় এবং রোগী কল্যাণ সমিতিতে আমাদের স্থানীয় মানুষ যাতে থাকে, তার জন্য আমরা দাবি রেখেছি। আমাদের এই সমস্ত দাবি মাননীয় সুপারিনটেন্ডেন্ট অফ বোলপুর সুপার স্পেশালিটি হসপিটাল, তিনি কিন্তু মন দিয়ে শুনেছেন এবং তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়ে, স্বাস্থ্য ভবনে জানিয়ে এই সমস্ত দাবি পূরণের আমাদের আশ্বাস দিয়েছেন। আমরা এই আশ্বাসে আশ্বস্ত হয়েছি। আমরা আগামী মাসখানেকের একটা সময় দিলাম, সেই মাসখানেক সময় দিচ্ছি যাতে করে এই ধরনের পরিষেবা যাতে এলাকার মানুষ পেতে পারে, বোলপুর মহকুমা এলাকার মানুষ তথা আমাদের জেলার মানুষ পেতে পারে, সেই দাবি আমরা রেখেছি এবং আশা করছি সেটা পূরণ তিনি করবেন। আমি আজকে এখানে উপস্থিত সকলকে আমাদের কমিটির পক্ষ থেকে, আদিবাসী জীবন জীবিকা ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন